ভিডিওটা রান্নাঘর থেকে স্টার্ট করলাম। হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিআরজি ফ্যামিলিতে তোমাদের স্বাগত। মুষলধারে বৃষ্টি 7টার থেকে শুরু হয়েছে, মানে 7:45 থেকে, 7:45 না 7:05, যা হোক এরকমই হবে। এত বৃষ্টি, বৃষ্টি আর কমার নাম নেই, এখনও হয়ে যাচ্ছে। ছেলে গেছিলো ছাতা মাথা দিয়ে পড়তে, সাইকেল নিতে দিন, সাইকেল নিতে হবে না, হেঁটে হেঁটে গেলাম। সকালে জল খাবার হচ্ছে এই যে আলুর তরকারি, মিষ্টি মিষ্টি করে। তোমার হয়ে গেছে আলুর তরকারি, আর এই যে সুজি। কি গরম! খানিকটা আটা মেখে, মানে ময়দা মেখে রেখে দিলাম বিকেলবেলা খাওয়ার জন্য। পরশুদিনের খিচুড়ি এখনো ফ্রিজে আছে। একজন বললো আমার জন্য খিচুড়ি রেখে দিও, আমি খাবো। বলছি যাও, ফ্রিজে আছে। না, প্রথমে বলছে তুমি সবটা খিচুড়ি খেয়ে নিলে, যদি থাকতো একটু তাহলে ভালো হতো, আজকেও খেতে পারতাম। আমার ফ্রিজে এখনো খিচুড়ি আছে। যখনই বলেছি তখন বাপ ছেলে চুপ হয়ে গেছে ওরা। কালকে সারাদিন ফেলে দেওয়া ভয় আমি সব খিচুড়িগুলো খেয়েছি। কতখানি খিচুড়ি, কেউ খাবে না বাসি থাকলে। বলেছি একদিন, চলে গেছে। যাই হোক, এটা বানিয়ে নিই আমি, ঠিক আছে। আর এই যে ময়দা মেখে নিয়েছি, এখন হবে লুচি। এই যে বন্ধুরা, ওদের দুই বাপ ছেলেকে আমি দিয়ে আসি, ওই ঘরে বসে ওরা ফোন ঘাটছে। দুজনের টিফিন রেডি, চলো ওদেরকে আগে দিয়ে আসি। দিয়েছে, ও কাকা বাথরুমে গেছে, কাকা আসুক তারপর ওকে দেবো। লুচি দেবো বলে আমি তাড়াতাড়ি করছি। হ্যাঁ, আমার হাত হচ্ছে দুটো। কেন, ওর লজ্জা লাগে আসতে? এই যে ওর কাকার টিফিন, ঠিক আছে, দিয়ে আসি। এই যে এটা আমার টিফিন, এবার খেয়ে নিই। সবাইকে দিয়েছি, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো। চলো, এই যে ঠাকুর বাসনগুলো মেজে নিই। টুকটাক কাজ আছে, কাজগুলোর মধ্যে ঠাকুর বাসনটা আগে মেজে নিয়ে। আর আমাদের কাজ হয়নি এখনো। ঠাকুর বাসনগুলো মেজে নিই, নিয়ে তারপর রান্নাঘরে যাব। চলো, এই যে ফুল করা ছিল, তুলে নিয়ে আসলাম। ঠাকুর বাসন মাজা গেছে, এবার চলো রান্নাঘরে যাই, দেখি রান্নাঘরের কী অবস্থা, তারপর যাবো চানে। এই দেখো বন্ধুরা, আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে প্রেসারে ডাল বসিয়ে দিয়েছি, মটর ডাল। ঠিক আছে, উচ্ছে দিয়ে মটর ডাল হবে, টমেটো চাটনি, পটল ভাজা, আর হবে কি, পটল ভাজা, আলু সেদ্ধ আর ভেন্ডি সেদ্ধ। দেখা যাক কি হয়। ঠিক আছে, ভেন্ডিগুলো পরে দেবো, এখনই দেবো না। তো এটা মোটামুটি হতে থাক, ঠিক আছে। এবার চলো জলটা ভরি, তারপরে চানে চলে যাবো। হরে কৃষ্ণ। ডাল সেদ্ধ হয়ে গেছে আমার, ভাত হয়ে গেছে, চান পুজো, আমার সব কিছু কাজ কমপ্লিট। এবার রান্না বান্না বলতে, রান্না আজকে সেরকম কিছুই হবে না। আজকে একদম সিম্পল খাওয়া দাওয়া হবে, একদম সোজা সাপটা যাকে বলে। এই যে পটল ভাজা করবো, ঠিক আছে। পটল ভাজা হবে, পটলগুলো না কেমন বর্ষা পটল তো, একটু মানে বৃষ্টির জল পড়লে যেন পেকে যায়, অসভ্য পটল। তো এই পটলটা ভাজা হবে। আর উচ্ছে ডাল সেদ্ধ সব কমপ্লিট হয়ে যায়, আগে পটলটা ভাজা করি। ওরা বলছে চাটনি করে কী হবে, আজকে নিরামিষ খাবারের চাটনি বাটনি, দেখি চাটনি করবো কিনা এখনও ঠিক নেই। টমেটো বার করে রেখেছি, এখনও ঠিক নেই। পটল ভাজা করছি, ভেন্ডি সেদ্ধ, আলু সেদ্ধ, ওগুলো আমার সব হয়ে গেছে। পটল ভাজা হয়ে গেলে এর মধ্যে ডালটা সোমবার দেবো। কড়াইটা এখন ধোবো না, কেন রেখে দেবো, রাত্রেবেলা আলু পটলের তরকারি করবো তো, তার জন্য এমনি সোমবার দিয়ে ডালটা, কড়াইটা এমনি জল দিয়ে ধুয়ে রেখে দেবো। এই দেখো আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, এখনও সোমবার দিইনি, সোমবারটা দেবো। সোমবার দিয়ে দেবে, শুধু উচ্ছে দিয়ে ডাল। ডাল সোমবার দিয়ে দিয়েছি, ডালটা একটু ফুটবে, ব্যাস হয়ে গেল আজকে রান্না। টমেটো চাটনি খাবে না বলছে, বাবা বলছে চাটনি করতে হবে না আজকে। আমি ঠিক আছে, তাহলে আমার একটু কাজ কমলো, তাই না। একটু চিনি দিয়ে দেবো, অল্প একটু চিনি দেবো।
আমার প্রেশার টেশার সব মাজা হয়ে গেছে। এখানে ডালটা তো মটর ডাল, প্রেশারে সিটি দিয়ে নিয়েছি। ডালটা ফুটলেই ব্যাস হয়ে যাবে। ঠিক আছে, তো চলো খাওয়া দাওয়ার সময় আসছি। আমার ডাল হয়ে গেছে। চলো হয়ে গেছে একদম গোড়া ডাল। গ্যাসগুলো সব মুছে ধুয়ে নিয়ে একদম পরিষ্কার করে নিয়ে চলো। ভাবছিলাম খাওয়া দাওয়ার সময় তোমাদের সামনে আসবো, কিন্তু তোমাদের সামনে না আসে ভালো লাগলো না, তাই ভাবলাম একটু যাই, আমার বন্ধুদের সাথে একটু দেখা করে আসি। একদম রান্নাঘর পুরো পরিষ্কার গুছিয়ে নিয়েছি। রান্নাঘরটা যেন না গোছালো থাকলে একদম মানে অস্বস্তি লাগে ভীষণ। এই যে গ্যাস ট্যাস সব এগুলো সব মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে আমার ভাত, এর মধ্যে ভেটি সেদ্ধ আছে ভাতের মধ্যেই, এখনো বার করিনি। আর এই যে আমার আজকের ডাল হয়ে গেছে, উচ্ছের ডাল। আর ওখানে আছে পটল ভাজা, আলু সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ। এই আজকের খাওয়া দাওয়া। আর কালকের আছে হচ্ছে ডিম। কালকের ডিমটা আছে, যদি ছেলে খায় খাবে, যদি ওর বাবা খায় খাবে, অনেকটাই আছে। ঠিক আছে, যদি খায় খাবে। তো সব একদম পরিষ্কার করেছি, তো অস্বস্তি হচ্ছে, ভীষণ গরম লাগছে। চলো পাখার তলা যে একটু বসি। ঠিক আছে, যদি পারি তাহলে খাওয়া দাওয়ার সময় আসবো। রাতে রান্না বসে গেছে। এই যে আলু পটল, এটা একটু ভাজা করে নিই বেশ ভালো লাল লাল করে, আর একটু হবে। আর ভাতটা গরম বসিয়ে দিয়েছি, আর অল্প একটু ভাত এর মধ্যে বসিয়েছি। এটার মধ্যে বসাইনি, এখন বসাবো। চালটা ধুয়ে রেডি করে রেখেছি, একটা আলু সেদ্ধ দিয়েছি এর মধ্যে। আর আমার মশলা হয়ে গেছে, আদা জিরে কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। আর এই যে তেজপাতা একটা বাড়ি রেখেছি, এই আলু পটলের তরকারি দেবো। আর আর গ্যাদাল পাতার বড়া হবে। এই যে অল্প একটু 4-5 করে বাবার জন্য তবে রেডি করে রেখেছি। আচ্ছা, যদি বড়াটা ভাজবো, তো রান্নাটা করে নিই। আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট সবার। ওর কাকারও খাওয়া হয়ে গেছে, আর একটু বাকি। হ্যাঁ, হাঁড়ি টাড়ি সব মেজে গুছিয়ে পরিষ্কার করে গেছি। এই যে সব বাসন কুসন মেজে ঘষে একদম ধুয়ে পরিষ্কার। আমার সারাদিনের কাজকর্ম বন্ধুরা তোমাদের কেমন লাগলো, প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও। বাই বাই, গুড নাইট।